देखिए, बड़ी खबर यही है कि 10 लाख नौकरियां मोदी सरकार देगी। पीएमओ की तरफ से ये जानकारी साझा की गई है। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি চলে এসেছি এই গভর্নমেন্ট জব অ্যালার্ট ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আমি একদম নতুন এবং লেটেস্ট নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যার নাম গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026। ফ্রেন্ডস, তোমরা তো এখনও পর্যন্ত বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই। তাহলে আজকে আমি তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি। ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে, গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। কোনো প্রকার এক্সাম হবে না, কোনো ফিস লাগছে না, একদম ফ্রিতে, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। শুধুমাত্র অষ্টম পাস, দশম পাস ও দ্বাদশ পাসের পার্সেন্টেজ অনুসারে সিলেকশন করা হবে। যদি তোমরাও এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, স্যালারি কত রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, এ টু জেড তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করব। তাহলে চলো সময় নষ্ট না করে সোজা নোটিফিকেশনের দিকে চলে যাই। আর ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি ভিডিওর শেষে আমি নোটিফিকেশনের অফিশিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে সবার প্রথমে নিয়ে আসতে পারি। আর তোমাদের ফ্রেন্ডের কাছেও আমার ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারে। তো আমরা নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026, পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়, ভারত সরকার। তো আমি তোমাদের এখানে এটাই বলে দেবো পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, বেতন কত রয়েছে, শেষ তারিখ কবে এবং ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে, এ টু জেড তথ্য আমি খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। গ্রাম পঞ্চায়েত নির্বাচন এবং গ্রাম পঞ্চায়েতের উন্নতির জন্য গ্রাম পঞ্চায়েতগুলিতে আরও শক্তিশালী করার জন্য অনেক প্রচেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে গ্রাম সহকারী, গ্রাম সচিব, শিক্ষক নিয়োগের একটি বড় ভূমিকা রয়েছে। গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026, মহিলা পুরুষ এখানে উভয়ই আবেদন করতে পারবে। বেতন রয়েছে 28,000 থেকে শুরু, পদ রয়েছে 78,000-এরও বেশি, যোগ্যতা রয়েছে অষ্টম পাস, দশম পাস ও দ্বাদশ পাস। পদের নাম রয়েছে গ্রাম সহকারী, গ্রাম সচিব ও শিক্ষক। এটা অল ইন্ডিয়া জব রয়েছে। ভারতবর্ষের সমগ্র গ্রাম পঞ্চায়েত থেকে 2 জন গ্রাম সহকারী, 2 জন গ্রাম সচিব ও 3 জন শিক্ষক নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026, গ্রাম পঞ্চায়েতে নিয়োগের অধীনে বিভিন্ন পদের রোজগার সংবাদ প্রকাশিত হয়েছে। সকল প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে যে তারা যদি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ নির্ধারিত যোগ্যতা পূরণ করেন তবে অন্তিম তারিখের আগেই আবেদন করুন। অফিসিয়ালি নোটিফিকেশন ও ওয়েবসাইট নিচে দেওয়া হলো। পোস্টের বিবরণ: গ্রাম সহকারী প্রতি গ্রাম থেকে 2 জন নেওয়া হবে, গ্রাম সচিব প্রতি গ্রাম থেকে 2 জন নেওয়া হবে, শিক্ষক প্রতি গ্রাম থেকে 3 জন করে নেওয়া হবে। যোগ্যতা: গ্রাম সহকারীর রয়েছে অষ্টম পাস, গ্রাম সচিবের রয়েছে দশম পাস ও শিক্ষকের রয়েছে দ্বাদশ পাস পর্যন্ত। তো এখানে সকল ভারতীয়রাই আবেদন করতে পারে, মহিলা পুরুষ উভয়ই। অষ্টম, দশম ও দ্বাদশ পাসের পার্সেন্টেজ অনুসারে সিলেকশন করা হবে। তোমরা যদি অষ্টম পাস, দশম পাস ও দ্বাদশ পাস করে থাকো তাহলে অবশ্যই এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারো। সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তারপর রয়েছে পরিচয়পত্র মানে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড, জাতির প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ফটো ও নিজের স্বাক্ষর। বয়সের সময়সীমা: গ্রাম সহকারী রয়েছে 18 থেকে 48 বছর পর্যন্ত, গ্রাম সচিবের রয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত, গ্রাম শিক্ষকের রয়েছে 18 থেকে 35 বছর পর্যন্ত। সকল পদের ওবিসি, এসসি, এসটি প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় বিধান করা রয়েছে। বেতন: গ্রাম সহকারীর রয়েছে 21,000 প্রতি মাসে, গ্রাম সচিবের রয়েছে 28,000 প্রতি মাসে আর শিক্ষকের রয়েছে 35,000 প্রতি মাসে। আবেদন ফিস: জেনারেলদের জন্য রয়েছে 85 টাকা, ওবিসি, এসসি, এসটিদের জন্য রয়েছে বিনামূল্যে। আবেদন কি করে করবে? এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার তারিখ: সকল পদের আবেদনের পরবর্তী সপ্তাহ থেকে শুরু হবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় অফিসিয়ালি ওয়েবসাইট অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রকাশিত হবে এবং পরবর্তী সপ্তাহ থেকে অনলাইন ও অফলাইন আবেদন শুরু হবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া হলো, আপনারা অবশ্যই এখানে ভিজিট করে নেবেন। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চাও তাহলে অবশ্যই আবেদন করতে পারো, তোমাদের জন্য এটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।